আসসালামু আলাইকুম, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের উপর আরও একটি নতুন ভিডিও। আজকের আলোচনার বিষয় হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের ইতিপূর্বে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে টেক্সট বক্স পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে এরপর থেকে আলোচনা, এরপরের যে গুরুত্বপূর্ণ অপশন সেটা হলো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের উপর যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলি ডিজাইন পাবো। আমরা যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করলে এখানে একটা বক্স আসছে, টেক্সট বক্স, এবং এর ভিতরে লেখা আছে ইয়োর টেক্সট হেয়ার, অর্থাৎ এখানে আপনার লেখাটা লিখতে হবে। তো আমরা এখান থেকে যদি লিখি ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম, এবং লাইনের উপরে ক্লিক করার পর আমরা এখানে শেপ ফরম্যাটে ক্লিক করলে তিনটে অপশন পাবো। প্রথম অপশন হলো টেক্সট ফিল, পরের অপশনের নাম টেক্সট আউটলাইন, এর পরের অপশনের নাম টেক্সট ইফেক্ট। টেক্সট ফিল থেকে আমরা এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারবো। সেকেন্ড অপশন থেকে আমরা এখান থেকে কালারের লেখার পাশের কালার দিতে পারবো, এটাকে আমরা নো আউটলাইন করে রাখলাম। এবার এখান থেকে আমরা চাইলে ইফেক্ট দিতে পারবো। ইফেক্ট কি আছে? শ্যাডো, এখান থেকে ছায়া দেওয়া যাবে, এরকম একটা শ্যাডো দেওয়া যাবে। এরপরে অপশন আছে রিফ্লেকশন, এখান থেকে প্রতিচ্ছবি দেওয়া যাবে। এরপরে আছে গ্লো থেকে আমরা এরকম গ্লো দিতে পারবো, রং। এরপরে বিবেল থেকে আমরা এরকম ডিজাইন করতে পারবো। এরপরে আছে 3D রোটেট করতে পারবো এখান থেকে। আবার এখান থেকে ট্রান্সফর্ম আছে, এখান থেকে বিভিন্ন আঙ্গিকে ট্রান্সফর্ম অর্থাৎ বিভিন্ন ডিজাইন করতে পারবো। তো অনেকগুলি ডিজাইন এর উপরে অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে সুন্দর লাগতেছে না। আমরা যদি আবার প্রথম থেকে দেখাই, আমার ওয়েলকাম লেখা আছে, এই লেখার উপরে আমরা কোনো ইফেক্ট ব্যবহার করি নাই, সরাসরি টেক্সট ইফেক্টে আসছি। এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা অনেকগুলি ডিজাইন পাই। এখান থেকে আমরা এই ডিজাইনটা নিলাম। এবার কর্নারে মাউস রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি টান দেই, আমাদের এই লেখাটা কিন্তু বড় হইলো। এবার এখান থেকে হোম থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি। এবার এখান থেকে যদি আমরা চাই আন্ডারলাইন দিতে পারি। এখান থেকে যদি চাই শেপ ফরম্যাটে ক্লিক করে কালার পরিবর্তন করতে পারবো। এভাবে আমরা একটা লেখাকে, অথবা এখানে হলুদ বাটন চেপে ধরে কার্ভ রাউন্ড কমানো বাড়ানো যাবে। এভাবে আমরা একটা লেখাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আমি আরেকটা অপশন একটু দেখাই আপনাদেরকে। আমরা একটা লেখা লিখলাম, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখার পর এটাকে সিলেক্ট করলাম। ইনসার্ট থেকে আমরা সরাসরি ওয়ার্ড আর্ট, যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমরা নেই, একটা ওয়ার্ড আর্ট নিলাম। এবার শেপ ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে শেপ ইফেক্ট থেকে টেক্সট ইফেক্ট, এখান থেকে ট্রান্সফর্ম থেকে যদি আমি রাউন্ড করতে চাই এখানে ক্লিক করব। এবার এই মাঝখানের বাটনে চেপে ধরে এরকম নিচের দিকে টান দিলে এটা কিন্তু রাউন্ড হবে। তো এইভাবে আমরা রাউন্ড করতে পারি। চাইলে ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারি এখান থেকে। আবার কর্নারে যদি ক্লিক করি, দেখেন বড় হইতেছে এবং রাউন্ড হইতেছে। এবার এখান থেকে যদি চাই শেপ ফরম্যাটে ক্লিক করে আমরা ডিজাইন পরিবর্তন করতে পারবো। এখান থেকে ডিজাইন পরিবর্তন দেওয়া যাবে। এখান থেকে চাইলে আমরা বিবেল দিতে পারবো, বিবেল। আবার যদি সেই আউটলাইন কালারটা আমরা চাইলে অফ করে দিতে পারবো। ফিল কালারটাকে চাইলে পরিবর্তন করতে পারবো। এইভাবে আমরা যে কোনো লেখাকে রাউন্ড আকারে শেপ দিতে পারবো, রাউন্ড আকারে আমরা ব্যবহার করতে পারবো। এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয়। ইনসার্ট ওয়ার্ড আর্ট, আমরা আরেকটা ওয়ার্ড আর্ট নিলাম। এবার আমরা এখান থেকে শেপ ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা এরকম গোল করতে পারবো। দেখেন, আমরা যদি কর্নারে এরকম চেপে ধরে এরকম ছোট করি, এরকম গোল করা সম্ভব। আমরা চাইলে এটাকে রোটেট করতে পারবো। আমরা চাইলে এর ডিজাইনটাকে পরিবর্তন করে দিতে পারবো। দেখেন, শেপ ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখান থেকে ডিজাইন পরিবর্তন করি। শ্যাডো আছে, শ্যাডো অফ করে দেই, এবং এখান থেকে হোম থেকে আমরা এই ডিজাইনটাকে পরিবর্তন করতে চাই। লাইনের উপর আগে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে টেক্সট ইফেক্ট চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আরেকটু ছোট করতে হবে। এবার এখান থেকে চাইলে রোটেট করে দিতে পারবো ট্রেনিং সেন্টার। তো এই ছিল টেক্সট ইফেক্টের কাজ। মোটামুটি আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন নিতে পারবো। যেমন আমি প্রথমে যে কাজটা দেখাইছি আপনাদেরকে, ওয়েলকাম, WELCOME, আমরা এটাকে সিলেক্ট করার পর একটু বড় করি, এবং এখান থেকে ইনসার্টে যাওয়ার পর ওয়ার্ড আর্টে ক্লিক করার পর যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিলাম। এখান থেকে টেক্সট ইফেক্ট, ট্রান্সফর্ম, এখান থেকে আমরা অন্য একটা ডিজাইন করি, যেমন এই একটা ডিজাইন আছে। এবার এটাকে বড় করে দিই। এবার যদি আমরা হোম থেকে আন্ডারলাইন দেই, তবে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এর পরবর্তী অপশন নিয়ে যদি আলোচনা করি, ইনসার্টের পর এই যে অপশনটা সেটার নাম হলো ড্রপ ক্যাপ।
এর জন্য কিছু লেখা প্রয়োজন হবে। এই লেখাগুলির প্রথম অক্ষরটাকে আমাদের সিলেক্ট করতে হবে এবং অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে থাকতে হবে। এবার এখান থেকে ড্রপ ক্যাপ অপশনটা সিলেক্ট করি, মাঝখানের অপশনে ক্লিক করে একটা ড্রপ ক্যাপ নিলাম। অর্থাৎ প্রথম অক্ষরটা অনেক বড়, পরেরগুলো ছোট ছোট। এরকম বিভিন্ন পেপার, পত্রিকা, ম্যাগাজিনে এই ধরনের ডিজাইন ব্যবহার করা হয় দৃষ্টি আকর্ষণের জন্য। আমরা ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করার পর ড্রপ ক্যাপ অপশনে যদি ক্লিক করি, এখানে আমরা লাইনস টু ড্রপ নামে একটা অপশন পাবো। এখানে যদি 3 এর জায়গায় 4 দিই তাহলে 4টে লাইন জুড়ে আমাদের প্রথম অক্ষরটা আসবে। আবার যদি এখানে 5-এ ক্লিক করি 5টা লাইন জুড়ে আমাদের অক্ষরটা আসবে। দেখেন, তো এইভাবে আমরা ড্রপ ক্যাপ দিতে পারবো। চাইলে ড্রপ ক্যাপ অপশনে গিয়ে আমরা এখান থেকে ড্রপ ক্যাপের ফন্ট পরিবর্তন করতে পারবো। দেখেন ফন্ট পরিবর্তন হয়েছে। এরপর ড্রপ ক্যাপ অপশনের আরেকটা ডিজাইন আছে, মার্জিনের বাইরে থাকবে। এই ডিজাইনটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী অপশন হলো সিগনেচার লাইন। আমাদের একটা ডকুমেন্টের নিচে অনেক সময় সিগনেচার দেওয়ার প্রয়োজন হয়, যেমন এখানে আমার একটা সিগনেচার অ্যাড করতে হবে। তো আমরা এখানে সিগনেচার লাইনে ক্লিক করার পর এখানে যে সিগনেচার করবে তার নাম লিখবো। যেমন লিখলাম মারুফ বিল্লাহ, তার পদবি লিখতে হবে। এখানে লিখলাম ইনস্ট্রাক্টর, INSTRUCTOR, ইনস্ট্রাক্টর। এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আমি দিলাম না, ওকে প্রেস করলাম। দেখেন এখানে আমার নাম এবং পদবি অর্থাৎ প্রশিক্ষক এটা চলে আসছে। তো এইভাবে সুন্দর একটা সিগনেচার লাইন আমরা চাইলে তৈরি করতে পারি ইনসার্টের মাধ্যমে। এটাকে ডিলিট করতে চাইলে এটার উপরে ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হবে। এর পরবর্তী অপশন হলো ডেট অ্যান্ড টাইম। যদি কোনো জায়গায় প্রয়োজন হয় এখানে ক্লিক করার পর আমরা বিভিন্ন ডেটের ফরম্যাট পাবো। এখান থেকে আমরা ডেট ইনসার্ট করতে পারবো। আবার কোনো জায়গায় টাইম প্রয়োজন হইলে আমরা এখান থেকে নিচের দিকে টাইমের ফরম্যাটে ক্লিক করে টাইম ইনসার্ট করতে পারবো। এর পরবর্তী অপশন ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশনের উপর আমরা আলাদা ভিডিও করব, আমরা সিম্বলটা এই ভিডিওতে দেখাইতেছি। সিম্বলের উপরে ক্লিক করে মোর সিম্বলে ক্লিক করলে আমরা এখানে কিছু সিম্বল দেখতে পাইতেছি এবং অবশ্যই সিম্বল আনার জন্য মনে রাখতে হবে এখানে ফন্টটা গুরুত্বপূর্ণ। এক এক ফন্টের এক এক ধরনের সিম্বল পাওয়া যায়, তবে ম্যাক্সিমাম সিম্বলগুলি উইন্ডিংস 2, উইন্ডিংস 3 এখানে ডব্লুর ঘরে আসতে হবে। প্রথমে স্ক্রল করে ডব্লুর ঘরে আসার পর আমরা উইন্ডিংসে যদি ক্লিক করি এই সিম্বলগুলি পাবো। এখান থেকে আমি কয়েকটা সিম্বল অ্যাড করি, যেমন এই একটা সিম্বল আছে, এই একটা সিম্বল আছে। এখান থেকে বইয়ের একটা সিম্বল নেই এবং এখান থেকে ল্যাপটপের একটা সিম্বল নেই। এবার ক্লোজ করে দিই। অনেকগুলি সিম্বল আসছে, আমরা এক একটা করে দেখি। তো আমি প্রথমে ল্যাপটপের এই সিম্বলটাকে যদি নিয়ে আসি, বাকিগুলিকে একটু কাট করি। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইনক্রিজ করে বড় করতে পারবো। এটাকে চাইলে মাঝখানে নিতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো। বিভিন্ন কভার পেজ বা বিভিন্ন কাজেই আমরা এটাকে ব্যবহার করি। যেমন লিখলাম কম্পিউটার আইটি একাডেমি, আইটি ক্যাপিটাল লেটারে লিখি আইটি একাডেমি। এবার সিলেক্ট করে এটাকে ছোট করি, এক লাইনে নিয়ে আসি এবং ল্যাপটপের চিহ্নটাকে আমরা যদি বড় করি, এভাবে বড় করলাম। দেখেন এবার এটাকে একটু ডিজাইন করি, ইনসার্ট ওয়ার্ডআর্ট এবং ইফেক্ট থেকে ট্রান্সফর্ম এবং রাউন্ড, এভাবে রাউন্ড করি। এভাবে কর্নার চেপে ধরে ফন্ট সাইজটা বৃদ্ধি করে দেই। এবার আইটি একাডেমির উপরে ক্লিক করে এখানে লেআউট অপশন থেকে বিহাইন্ড টেক্সট করি। আমরা ল্যাপটপটাকে একটু নিচে নিয়ে আসি, লেখাটাকে একটু উপরে নিয়ে যাই। এবার আমরা ডিজাইন থেকে বর্ডার এবং বর্ডার থেকে একটা বর্ডার সিলেক্ট করি এবং ওকে প্রেস করি। দেখেন এভাবে আমরা একটা কভার পেজ তৈরি করতে পারি। যদিও কভার পেজটা এই মুহূর্তে সুন্দর হয় না, কিন্তু একটু সময় নিয়ে করলে সুন্দর করা সম্ভব। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের অনেক চিহ্ন আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেমন পরীক্ষার খাতায় লেখা থাকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এরকম ব্র্যাকেটের ভিতরে একটা টিক চিহ্ন দরকার হবে। তো আমরা ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল থেকে মোর সিম্বল, এখান থেকে একটা টিক চিহ্ন ইনসার্ট করলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে টিক চিহ্ন দাও, এখানে লিখলাম চিহ্ন দাও। তো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এখানে টিক মার্কটা নিয়ে আসলাম।
এই ধরনের কাজের জন্য আমাদের এই ধরনের সিম্বল, অনেক সিম্বল প্রয়োজন হয়। তো আমরা আশা করি ম্যাক্সিমাম সিম্বলগুলি আপনারা এই উইন্ডিংস 2 এবং উইন্ডিংস 3 এর ভিতরে পাবেন। তো আজকে পর্যন্ত এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার।